আজকের মার্কেট দেখেছেন তো? আজকের মার্কেট নিফটি থেকে শুরু করে ব্যাঙ্ক নিফটি সমস্ত কিন্তু 2% হারে কমে। প্লাস হংকং মার্কেট, এশিয়ার বিভিন্ন মার্কেট সব কিন্তু প্রায় ক্র্যাশ খেয়ে যায়, বিশাল আকারে ক্র্যাশ খায়। প্লাস ইউএস মার্কেটও কিন্তু আজকে বিশালভাবে ক্র্যাশ খায়। এর প্রধান কারণ হচ্ছে, এই মার্কেটের ক্র্যাশ খাওয়ার প্রধান কারণ হচ্ছে জাপান। বিকজ অফ জাপানের যে নিক্কি যে কারেন্ট, মানে ওদের যে আমাদের যেমন নিফটি 50, ওদের তেমন কী আছে নিক্কাই, ওটা কিন্তু আজকে রেকর্ড ব্রেক 12% কমে যায়, মানে 12% কিন্তু আজকে ক্র্যাশ খায়। ওর জন্যই কিন্তু এশিয়ার বিভিন্ন মার্কেট বলুন, হংকং মার্কেট, ইউএস মার্কেট সব কিন্তু আজকে পুরো ডাউনে চলে গেছে। এর প্রধান কারণ কি, মানে কেন জাপানের মার্কেট আজকে 12% হারে ক্র্যাশ খায়? তো চলুন দেখি। ঠিক আছে, জাপান বলা হচ্ছে, জাপান একটা কি বলুন তো, লো কারেন্সি কান্ট্রি। এখান থেকে এফআইআইরা কী করে, এখান থেকে টাকা ইন্টারেস্ট নেয়, কম পার্সেন্টেজ হিসাবে টাকা নেয় জাপান থেকে, এবং ওরা কি করে হাই কারেন্সি কান্ট্রিতে টাকাটা ইনভেস্ট করে, বা হাই কারেন্সি কান্ট্রির যেমন মানে বিভিন্ন অ্যাসেট রয়েছে ওতে কিন্তু টাকাটা ইনভেস্ট করে। তাহলে এফআইআই কী করে, জাপান থেকে টাকা নিয়ে হায়ার কারেন্সি এরিয়াতে টাকা ইনভেস্ট করে, যেমন ইন্ডিয়ান মার্কেট বলুন, ইউএস মার্কেট বলুন, সমস্ত জায়গাতে কিন্তু টাকাটা ইনভেস্ট করে। এবার মোদ্দা কথা কী হয়েছে, জাপান কি করেছে, 0.25% হারে কিন্তু ওদের ইন্টারেস্ট রেটটা কিন্তু বাড়িয়েছে। মানে এফআইআইয়ের যে পার্সেন্ট হারে জাপান থেকে টাকাটা ধার নিত, ওই পার্সেন্টটা কিন্তু 0.25% হারে কিন্তু ইন্টারেস্ট রেটটা কিন্তু বাড়িয়েছে। এর ফলে কি হয়, এফআইআই কি করে, বিভিন্ন জায়গাতে যেখান থেকে টাকা লাগিয়েছিল ওখান থেকে কিন্তু টাকা তোলা শুরু করে, বিভিন্ন মার্কেট থেকে, এশিয়া বলুন, আমেরিকা বলুন, সমস্ত মার্কেট থেকে টাকাটা উইথড্রল করে, এবং টাকা তুলে নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সমস্ত মার্কেট কিন্তু বিশাল আকারে ক্র্যাশ খেতে শুরু করে আজকে। এটা হলো 1 নম্বর পয়েন্ট, যে কেন আজকে ইন্ডিয়ান মার্কেট সমেত ইউএস মার্কেট কেন আজ ক্র্যাশ খেয়েছিল। এবং আরও একটা ব্যাপার শোনা যাচ্ছে, যে 2 নম্বর ব্যাপার, ওটা হলো ইউএসএ রিসেশনের দিকে এগোচ্ছে। কি বললাম, ইউএসএ রিসেশনের দিকে এগোচ্ছে, একটা ডাটা একটা পাওয়া যাচ্ছে। ওখানকার মুদ্রাস্ফীতি কিন্তু পরপর বেড়ে চলেছে, এবং মানুষ কিন্তু পরপর জবলেস হয়ে পড়ছে, মানে মানুষের হাতে কাজ নেই। অর্থাৎ যখন রিসেশন শুরু হয়, অর্থাৎ মুদ্রাস্ফীতি যখন আপার লেভেলে চলে যাচ্ছে, সেখানকার এফআইআই এবং ডিআইরা কিন্তু মার্কেট থেকে টাকা তোলা শুরু করে, টাকা তুলে নিয়ে সেফ অ্যাসেটের দিকে যাচ্ছে, যেমন গোল্ড, ইটিসি, মানে গোল্ডের মতো বিভিন্ন অ্যাসেটের দিকে কিন্তু মানুষ, ইউএসের মার্কেট কিন্তু ঝোঁকার একটা সম্ভাবনা রয়েছে। ওর জন্য কিন্তু ইউএস মার্কেটও কিন্তু আজকে ব্যাপকভাবে ক্র্যাশ খায়, এবং পুরো এফেক্টটা ইউএস মার্কেটের এই কারণের এফেক্ট, প্লাস জাপানের এই কারণের এফেক্টটা কিন্তু পুরো ওয়ার্ল্ডে এফেক্ট পড়ে, এবং পুরো ওয়ার্ল্ডের মার্কেট কিন্তু আজকে বিশালভাবে ক্র্যাশ খেতে থাকে। তাহলে ব্যাপারটা বোঝা গেল যে 1 নম্বর হলো জাপানিজ ইন্টারেস্ট রেটটা কিন্তু হাইক করেছে 0.25% হিসাবে, এবং 2 নম্বর হচ্ছে ইউএসএ রিসেশন, সেখানকার মুদ্রাস্ফীতি চরম লেভেলে পৌঁছে গেছে, এবং সেখানকার মানুষ জবলেস হয়ে পড়েছে। অর্থাৎ মুদ্রাস্ফীতি যখন বেড়ে যায়, তখন কিন্তু মানুষ স্টক মার্কেট দিকে ইন্টারেস্ট হবে না, মানুষ সবসময় সেফ অ্যাসেটের দিকে ঝুঁকবে। আর জবলেস হয়ে যাওয়া মানে কি হলো, মানুষ তো স্টক মার্কেটে টাকা ইনভেস্ট করবে না। সেই কারণে, সেই একটা আশঙ্কার কারণে এফআইআই কী করেছে, ওখানকার মার্কেট থেকে টাকা তোলা শুরু করেছে, 2 নম্বর কারণ। আর 1 নম্বর তো বললাম, আপনার জাপানিজ মার্কেটে কিন্তু জাপানিজ সেন্ট্রাল ব্যাঙ্ক কিন্তু 0.25% হারে ইন্টারেস্ট রেটটা হাই করছে। মূলত এই দুটো কারণের জন্য আজকে মার্কেট কিন্তু পুরোপুরি ক্র্যাশ খায়। আর আমরা ইন্ডিয়ান ট্রেডাররা বলি, আমরা ইন্ডিয়াতে আছি, ট্রেড করছি, আমরা যদি সঠিক জায়গাতে আমরা কোনো স্টক তুলে থাকি, তাহলে কিন্তু আমাদের চিন্তার কোনো কারণ নেই। আর এই সমস্ত রিসেশন আসা মানে, এই সমস্ত যখন মার্কেট ক্র্যাশ করার সুযোগ আসা মানে কি বলুন দেখি, ভালো ভালো স্টক কিন্তু আপনি অনেক কম দামে পেতে পারেন। আপনি যদি ভালো ভালো স্টককে মানে খুঁজে নিয়ে যদি আপনি ইনভেস্ট করতে থাকেন, তাহলে কিন্তু একটা ভালো সময়, একটা ইনভেস্টমেন্টের একটা ভালো সময় কিন্তু পরবর্তী সময়ে আসতে